আজকে হচ্ছে মূলত আমাদের স্টুডেন্ট মিট আপ প্লাস অরিয়েন্টেশন ক্লাস। এই কোর্সে আমরা কি কি শিখবো? বেসিক টু অ্যাডভান্স মেটা অ্যাড, কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স আমরা এই কোর্সের মধ্যে শিখবো। সপ্তাহে 3টা করে ক্লাস, রাত 9টা থেকে আপনাদের ক্লাস টাইম শুরু হবে। টোটাল ক্লাস 17টা, এবং এক্সট্রা এর বাইরে সাপোর্ট ক্লাস থাকবে, প্রবলেম সলিউশন ক্লাস থাকবে, রিয়েল ক্লায়েন্ট প্রজেক্ট থাকবে। প্র্যাকটিক্যালি আমি দেখাবো কি আপনি রিয়েল ক্লায়েন্ট প্রজেক্টের কাজ করবেন, সব প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। এবং এই পুরো কমপ্লিট কোর্সটা আমি নিজেই করাবো। আর এই কোর্স এটা কমপ্লিটলি প্রাইভেট বেস। এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে একজন স্টুডেন্ট, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী সে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারে, নিজে বিজনেস নিজে করতে পারে, নিজে অ্যাড ক্যাম্পেইন করে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারে, এবং নিজে অনলাইনে যাতে কিছু করে তার তার লাইফটা চেঞ্জ করতে পারে। এটা হচ্ছে মূলত আমার এই পারপাসে করা। তো আমি মোহাম্মদ নবী পাবেল, মেটা অ্যাড এবং গুগল অ্যাড, টিকটক অ্যাড নিয়ে আমি কাজ করতেছি, ফেসবুক অ্যাড নিয়ে প্রায় 6 বছর ধরে কাজ করতেছি। তো আমরা ক্লাস ওয়ান, আমরা যে ক্লাস ওয়ানে, টপিক ওয়ানে আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং এবং মেটা অ্যাড ফাউন্ডেশন নিয়ে আমরা জানবো। এখানে ডিজিটাল মার্কেটিংটা কি, অর্গানিক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং কি, এগুলা নিয়ে আমরা কথা বলবো, প্র্যাকটিক্যালি দেখবো। মেটা অ্যাড ইকোসিস্টেমটা আমরা দেখবো, ফেসবুকের একটা ইকোসিস্টেম আছে, আমরা ফেসবুক ইকোসিস্টেম সম্পর্কে আমরা জানবো। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেড, এগুলো সম্পর্কে আমরা কমপ্লিটলি আমরা জানবো। এবং 2026 সালে কেন মেটা অ্যাড পাওয়ারফুল, এটা আমরা প্রথম ক্লাসে আমরা শিখবো। দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ প্লাস ব্র্যান্ডিং। ডেফিনেটলি ফেসবুক অ্যাড এর জন্য ফেসবুক পেজ কম্পালসারি লাগবে। তো আমরা এই ক্লাসের মধ্যে আমরা শিখবো প্রফেশনালি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, পেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয়, ভাইও, সিটিএ, ক্যাটাগরি কিভাবে করবেন, ব্র্যান্ডিং বেসিক, এবং হচ্ছে নিশ রিলেটেড স্ট্র্যাটেজি। আপনি এখানে নিশ, বিভিন্ন নিশ রিলেটেড আপনি স্ট্র্যাটেজি পাবেন। নিশ কি, নিশ হচ্ছে কোন একটা নাম বা কোন একটা টপিক, ধরেন আমি ক্লথিং, এটা একটা নিশ, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, এগুলো এক একটা নিশ, প্লাম্বিং, এগুলো নিশ। ওকে। 3 নাম্বার ক্লাসে আমরা শিখবো মেটা বিজনেস ম্যানেজার সেটআপ, যেখান থেকে আমাদের অ্যাড এর মূল কাজ শুরু হবে। মেটা বিজনেস এর মধ্যে আমরা কি কি শিখতে পারবো? মেটা বিজনেস থাকে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি? অ্যাড অ্যাকাউন্ট একটা মাল্টি কারেন্সি একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা কার্ড ইনফরমেশন, পেমেন্ট মেথড, ফেস, ইনস্টাগ্রাম, পার্টনার অ্যাক্সেস কিভাবে দিতে হয়, বিজনেস ভেরিফিকেশন কিভাবে করতে হয়, এটা ওভারভিউ আমরা শিখবো। মেটা বিজনেস সুইট ওভারভিউ, ইনবক্স, এরপরে ইনসাইট, শিডিউল, মেটা ম্যানেজার, এবং হচ্ছে মেটা বিজনেস সুইট সব পার্থক্যটা কি, এটা আমরা জানবো। যে আসলে আমরা অনেকেই বুঝি না মেটা অর্থাৎ বিজনেস ম্যানেজারটা কি আর বিজনেস সুইটটা কি, এটা আমরা অনেকেই বুঝি না। সুইটের কাজ কি, ম্যানেজারের কাজ কি, এটা আমরা কমপ্লিটলি 3 নাম্বার ক্লাসে শিখবো। 4 নাম্বার ক্লাসে এসে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে আমরা জানবো, যে আসলে কোন ক্যাম্পেইনটা কার জন্য দরকার, কোন ক্যাম্পেইনটা কার জন্য প্রয়োজন, এটা আমরা 4 নাম্বার এসে শিখবো। ক্যাম্পেইন অবজেক্টিভ, স্ট্রাকচার, ওভারভিউ, সেলস অবজেক্টিভ, ডেপলি এটাকে আমরা শিখবো। এবং অ্যাপ প্রমোশন অবজেক্টিভ, এটা ডেপলি আমরা শিখবো কিভাবে একটা অ্যাপ প্রমোশন করতে পারেন আপনি, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাপ কিভাবে আপনি প্রমোট করবেন। 5 নাম্বারে আমরা শিখবো বাজেটিং এবং হচ্ছে বিল্ডিং স্ট্র্যাটেজি। বাজেট কিভাবে করতে হয়, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এবং লাইভ ক্যাম্পেইন সেটআপটা কিভাবে করতে হয় আমরা এটা দেখবো। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এওবি, সিওবি, এটা কি, এটা কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখবো। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, বিড স্ট্র্যাটেজি, লো কস্ট শিফট, কস্ট শিফট, আপনি কিভাবে কম খরচে বেশি রেজাল্ট আনবেন, বেশি রেসপন্স আসবেন, এটা আমরা শিখবো। স্কেলিং স্ট্র্যাটেজি এবং হচ্ছে ভার্চুয়াল
আমরা এটা শিখবো ভালোভাবে। 6 নাম্বার ক্লাসে অডিয়েন্স টার্গেটিং মাস্টারি, অর্থাৎ এঙ্গেজমেন্ট লিড। আপনি এঙ্গেজমেন্টের জন্য কোন কোন অডিয়েন্স টার্গেট করবেন, লিডের জন্য কোন কোন আপনি অডিয়েন্স টার্গেট করে আপনার নিশ রিলেটেড একটা লাইভ ক্যাম্পেইন আমরা দেখাবো। কোর অডিয়েন্স কি, কাস্টম অডিয়েন্স কি, লুকালাইট অডিয়েন্স কি, এটা আমরা শিখবো। ইন্টারেস্টেড আমরা কিভাবে, ইন্টারেস্টেড বেস ব্রড টার্গেটিং কিভাবে করতে হয়, অডিয়েন্স কিভাবে সেট করতে হয়, এবং রিটার্গেটিং প্যানেল কিভাবে সেট করতে হয়, এটা হচ্ছে আমরা 6 নাম্বার ক্লাস আমরা শিখবো। 7 নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভের জন্য খুবই দরকার, যেটা বর্তমানে আমরা এআই দিয়ে করতে পারি, চ্যাট জিপিটি, জেমিনি দিয়ে, ক্যানভা। ক্যানভা উইথ এআই ক্রিয়েটিভ টুলস মাস্টার ক্লাস। আপনি কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে, প্রো অ্যাকাউন্ট দিয়ে একটা ইমেজ, যেটাকে আমরা অ্যাড কপি বলি, অ্যাড কপি ক্রিয়েট করবেন, সেটা ফেসবুক অ্যাড সাইজ এবং ফেসবুক স্টোরি রিলস, হাই কনভার্সেশন কিভাবে আপনি ফর্মুলা মেনটেন করতে পারবেন, থাম্বনেল টিওলজি কি আপনি করবেন, এআই টুলস ইনসাইট ক্যানভা দিয়ে, আপনি চ্যাট জিপিটি দিয়ে, এবং পাশাপাশি আপনি জেমিনি দিয়ে কিভাবে করবেন, এগুলো আমরা শিখবো 7 নাম্বার ক্লাসে। 8 নাম্বার ক্লাসে আমরা ক্রিয়েটিভ ফার্স্ট অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি। কেন 2026 সালে ফার্স্ট নয়, ক্রিয়েটিভটা হচ্ছে যে আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, টার্গেটিংটাকে না। টার্গেটিংটা আপনি যা করছেন, কিন্তু আপনার ক্রিয়েটিভটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আর এরপর আমরা স্ট্যাটিক এবং হচ্ছে ভিডিও ভার্সেস ক্যাজুয়াল, কোনটা ভালো, ক্যাজুয়াল অ্যাড যেটাকে আমরা বলি, কোনটা ভালো, কোন অ্যাডটা চালালে আমার জন্য ভালো হবে, এগুলো আমরা জানবো। ক্রিয়েটিভ টেস্টিং, এরপরে ফ্রেমওয়ার্ক, এগুলো আমরা কমপ্লিটলি 8 নাম্বার ক্লাসে শিখবো। হাই কনভার্টিং এবং হচ্ছে অ্যাড কপি রাইটিং। অ্যাড কপি রাইটিং বলতে আমরা কি বুঝি, অ্যাড, যে অ্যাডের যে ডেসক্রিপশন বা অ্যাডের ইমেজ, অ্যাডের যে হুক, অ্যাডের যে কন্টেন্ট, ওটাকে অ্যাড কপি রাইটিং বলে। হুক রাইটিং ফর্মুলা, এরপর হচ্ছে আমরা প্রবলেম সলিউশন এঙ্গেজ কিভাবে করতে হবে, অফার কি আপনি এরপর হচ্ছে আপনার সিটিএ অপটিমাইজেশন কিভাবে করে বাংলা ইংরেজিতে, অ্যাড কপি কিভাবে আপনি লিখবেন, পিক্সেল সেটআপ, ইভেন্ট সেটআপ, পারচেস, লিড, অ্যাড টু কার্ট, আপনি কিভাবে পিক্সেল সেটআপ করবেন, কমপ্লিটলি সেটআপ করে দেওয়া হবে বা শিখাই দেওয়া হবে এখানে একদম A to Z। টেস্ট ইভেন্ট, এরপর হচ্ছে আমরা অনেক সময় কি করি, ইভেন্ট মেজারমেন্ট করার জন্য আমরা ইভেন্ট আমাদের প্রয়োজন হয়, কনভারসেশন এপিএ যেটাকে আমরা বলি ক্যাফি, ক্যাফি যেটাকে আমরা বলি, এটা ওভারভিউ আমরা শিখবো। এরপর হচ্ছে আমরা শিখবো আইএসও 17+ প্রাইভেসি আপডেট সম্পর্কে আমরা জানবো। 11 নাম্বার ক্লাসে GA4, যেটাকে আমরা জিটিএম, ই কমার্স বা লিড, আমরা গুগল মাই বিজনেস সম্পর্কে আমরা জানি অনেকেই, কিন্তু এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আমরা জানবো, আমরা ট্যাগ ম্যানেজার সম্পর্কে আমরা শিখবো। GTA4, GA4 এবং হচ্ছে ভার্সেস মেটা পিক্সেল ডাটা প্রিন্ট কিভাবে করতে হয়, এগুলো আমরা শিখবো। লিড ফ্রম ক্রিয়েট, ইনস্ট্যান্ট ফ্রম অপটিমাইজেশন, সিআরএমটা বেসিক আইডিয়া আমরা এখানে যাবো। এরপর আসেন অ্যাড অপটিমাইজেশন মাস্টার ক্লাস। লার্নিং প্রসেস, আপনি কিভাবে ওয়েবসাইট থেকে লার্নিং প্রসেস আপনি আন্ডারস্ট্যান্ডিং কিভাবে করবেন, সিটিআর কিভাবে করবেন, সিপিসি আপনার কিভাবে কমানো যায়, এরপরে সিপিএম অ্যানালাইসিস কিভাবে করবেন, ব্রেক ইভেন রনস কিভাবে করবেন, এগুলো আমরা শিখবো। এরপরে হচ্ছে যে আমরা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভ টেস্টিং, অডিয়েন্স টার্গেটিং, অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স স্ট্র্যাটেজি, এগুলো আমরা শিখবো। ফিল ভার্সেস স্কেল, স্কেল ডিসিশনটা আমরা কিভাবে করতে হয়, এগুলো আমরা দেখবো। 13 নাম্বার ক্লাসে আমরা শিখবো স্কেলিং অটোমেশন। অটোমেশন উইনিং অ্যাড কিভাবে করতে হয়, এটা আইডেন্টিফাই কিভাবে করতে হয়, ডুপ্লিকেট স্ট্র্যাটেজি কিভাবে করবেন, বাজেট ইনক্যারেজ কিভাবে করতে হয় রুলস এর মাধ্যমে। এরপর হচ্ছে আপনি রিটার্গেটিং প্যানেল কিভাবে তৈরি করবেন, হট হট অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, কোল্ড অডিয়েন্স, এটা আপনি কিভাবে করবেন, এবং হচ্ছে অ্যাডভান্স শপিং ক্যাম্পেইন কিভাবে করতে হয়, আমরা এটা শিখবো। 14 নাম্বার ক্লাসে রিপোর্টিং, ক্যাপি এবং হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন, কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, ক্লায়েন্টকে আপনি কিভাবে আপনি প্রবলেম সলভ করবেন, ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্টকে মান্থলি রিপোর্টিংটা কিভাবে দিবেন, অ্যাড রিপোর্ট, অ্যাড ক্রিয়েট কেপি এক্সপ্লেনেশন আপনি কিভাবে করবেন, এটা আমরা শেখা বা আমি এটা দেখিয়ে দিব আপনাদেরকে প্র্যাকটিক্যালি। স্যাম্পল প্রজেক্ট, পোর্টফোলিও বানানোর জন্য একদম প্র্যাকটিক্যাল স্যাম্পল প্রজেক্ট আমরা ক্রিয়েট করব, যাতে আপনার পোর্টফোলিও ক্রিয়েট হয়,
প্রপোজাল রাইটিং, প্রাইসিং স্ট্র্যাটেজি, বিডি এবং ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জন্য করে দিব ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা ডিরেক্ট আউটসোর্স কিভাবে করতে হয় ওটা আমি আপনাদের ক্লাসে দেখাই দেবো। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশন, পেনিয়ার ওয়াইজ, ডলার ইনভয়েস কিভাবে করতে হয়, কারেন্সি কনভারসেশন, এগুলো আপনাদেরকে দেখাই দিব। স্ক্যাম ক্লায়েন্ট কি, কিভাবে এটা স্ক্যাম ক্লায়েন্ট এটা কিভাবে বুঝবেন, তার দিক নির্দেশনা আপনারা পেয়ে যাবেন ক্লাসের মধ্যে। ফেসবুক অ্যাড পলিসি রেস্ট্রিকশন কিভাবে আসে, ফেসবুক অ্যাড এর মধ্যে দেখা গেছে ফেসবুক অ্যাড ডিসেবল হয়ে যায়, রেস্ট্রিকশন হয়ে যায়, এটার জন্য আপনি কি করবেন, পলিসি ভায়োলেশন কিভাবে করতে হয়, এটা কিভাবে হ্যান্ডেল করবেন, ভ্যান্ডেল বিজনেস রিকভারি, ব্যাকআপ স্ট্র্যাটেজি আপনি কিভাবে করতে হবে, এগুলো আমরা 16 নম্বর ক্লাসে শিখবো। 17 নম্বর ক্লাসে আমরা লাইভ ক্যাম্পেইন কিভাবে করতে হয়, লাইভ ক্যাম্পেইন লঞ্চ প্র্যাকটিক্যাল ক্লাস, এটা কমপ্লিটলি আমরা লাইভে দেখবো। প্রতিটা ক্লাসে আমাদের লাইভে থাকবে, কিন্তু প্র্যাকটিক্যাল যারা ক্লায়েন্ট প্রজেক্ট আমরা দেখবো, রিয়েল প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট, ফুল পানেল সেট আপ, এরপরে ক্রিয়েটিভ আপলোড, অডিয়েন্স সিলেক্ট, ছোট রিলস থেকে আপনি কিভাবে বড় আকারে আপনি ক্যাম্পেইন বাজেট করবেন, লাইভ টেস্টিংটা আমরা করব, এবার লাইভ অপটিমাইজেশনটা আমরা সেট আপ করবো। তো আমরা টোটাল হচ্ছে যে এই 17টা ক্লাস আমরা কমপ্লিটলি এই কোর্সের মধ্যে শিখবো। এর বাহিরে আমাদের এক্সট্রা কিছু সাপোর্ট ক্লাস থাকবে, এক্সট্রা 3 থেকে 4টা, 2-4টা আমরা সাপোর্ট ক্লাস দিব, প্রবলেম সলিউশন ক্লাস দিব, যাতে করে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ওগুলো ওখানে সলভ হয়ে যাবে এবং ওখান থেকে আপনারা সলিউশন পাবেন। আমি এতটুকু নিশ্চয়তার সাথে বলতে পারি, যদি কেউ এই কমপ্লিট কোর্সটা জিরো থেকে করতে পারে, একদম বেসিক থেকে সে যদি করতে পারে, 100% সে যে কোনো ইন্ডাস্ট্রিতে মেটা অ্যাড নিয়ে সে কাজ করতে পারবে, নিজের ক্যারিয়ার জন্য সে কাজ করতে পারবে। মানে আমার পুরো 6 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি পুরো কোর্স মডিউলটা সাজাইছি, যাতে করে একজন বিগিনার, সে কখনোই অ্যাড সম্পর্কে জানে না, জানতো না, আজকে নতুন, মানে তাদের জন্য আমার এই কোর্সটা একদম সোজা কথা, বেসিক টু অ্যাডভান্স। এটার বাইরে আমরা আমাদের আরো 3-4টা ক্লাস থাকবে যেগুলো আমি ইনক্লুড করে দিব। তো আমরা যারা আছি বা আমরা যারা ইনক্লুড হয়েছি, আমাদের যেহেতু সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে, আপনাদের প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক থাকবে। ওই হোমওয়ার্ক গুলো আপনারা কোনোভাবে মিস করা যাবে না, প্রত্যেকটা ক্লাসের আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে, হোমওয়ার্ক গুলো করার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। এবং 10 নাম্বার ক্লাসে, 10 নাম্বার যে ক্লাসটা আছে, 10 নাম্বার ক্লাসের টপিকে আমরা যদি যাই, 10 নাম্বার ক্লাসে আমরা কি করব, 10 নাম্বার ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যালি যে প্রজেক্ট, প্র্যাকটিক্যালি ওইটা হচ্ছে যে আমি আপনাদের অ্যাড ম্যানেজারটা দেখবো পিক্সেলের আগে, অর্থাৎ আই কনভারসেশন 8 নাম্বার, ধরেন এই 7 নাম্বার ক্লাসের পরে গিয়ে আমি হচ্ছে আপনাদের অ্যাড ম্যানেজার গুলো দেখবো। আপনারা 7 নাম্বার ক্লাসের পরে, 8 নাম্বার ক্লাস করার পরে আপনারা নিজেরাই অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন উইদাউট ওয়েবসাইট। আর যখন আমরা পিক্সেলের ক্লাস করব, মেটা পিক্সেল 10 নাম্বার ক্লাস, এরপর থেকে আপনি ওয়েবসাইটের ক্যাম্পেইন গুলোতে আপনি ঢুকতে পারবেন। যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করে ক্যাম্পেইন করতে চান, তাহলে আমরা 12 নাম্বার ক্লাসের পর থেকে কমপ্লিটলি আমরা অ্যাডে ঢুকে যাব, মানে আপনারা নিজেরাই ক্যাম্পেইন করতে পারবেন। মানে তার মানে প্রথম মাসের মধ্যে আপনারা ক্যাম্পেইনে ঢুকতে পারবেন, আপনারা ক্যাম্পেইনের কাজ করতে পারবেন, ক্যাম্পেইনের প্র্যাকটিক্যালি একদম নিজেরা শিখতে পারবেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো, আপনি যদি প্রপারলি যদি আপনি কাজ করতে পারেন, ভালোভাবে শিখতে পারেন, এই মেটা অ্যাড এর উপরে ক্লায়েন্টের অভাব নাই, বাংলাদেশেও ক্লায়েন্টের অভাব নাই, অ্যাভেলেবেল ক্লায়েন্ট আছে। আপনাকে স্যালারি দিয়ে রাখার জন্য অনেক ক্লায়েন্ট আছে, শুধুমাত্র তাদের অ্যাডটা মেনটেনেন্স করার জন্য, অ্যাডটা দেখার জন্য, অ্যাডটা ভালো পারফরমেন্স করার জন্য। তো আমরা যারাই এই কোর্সে ইনভলভ হই নাই কেন, যেহেতু এটা কমপ্লিটলি প্রাইভেট কোর্স, যারাই ইনভলভ হয় তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে একটাই, ভাই কোনোভাবে ক্লাসের হোমওয়ার্ক গুলো মিস করা যাবে না। ক্লাস, হোমওয়ার্ক, প্র্যাকটিস, এই 3টা জিনিস মিস করবেন, আপনি পিছিয়ে যাবেন। এবং আরেকটা সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, অনেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পেমেন্ট মেথড। যে আমরা অনেকে হচ্ছে যে পেমেন্ট মেথডের প্রবলেমে পড়ি, এটা আমার ক্লাসের মধ্যে দেওয়া আছে যদিও বা, যে পেমেন্ট মেথডের জন্য, এই যে পেমেন্ট মেথডে আমরা অনেকে প্রবলেমে পড়ে যাই, যে আমি পেমেন্ট মেথডটা কিভাবে আমি ইন্টারেস্ট করব, আমার তো পেমেন্ট মেথড নাই, বা আমার তো পাসপোর্ট নেই, আমি কি মেটা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, আমার তো $5 এন্ডোর্সমেন্ট করা নাই। কিচ্ছু লাগবে না ভাই, শুধুমাত্র আপনি ভালো করে শিখেন, শিখার পরে আমরা রিডট পেজ দিয়ে আপনি কিভাবে ইজিলি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, কোনো পাসপোর্ট লাগবে না, কোনো আপনার
এর নাম কি বলে, ব্যাংকে গিয়ে এন্ডোর্সমেন্টও করা লাগবে না। আপনি রিডট পে দিয়ে আপনি ডলার, আপনি কি করতে পারবেন, আপনি ডলার দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। তো এটা হচ্ছে আমি দেখাই দিব যাতে করে কোনো প্রবলেম না হয়। আমার প্রিভিয়াস যে বেস গুলো আছে ও তারা সবাই আলহামদুলিল্লাহ কাজ করতেছে। তা আপনারাও যদি 10টা ক্লাস ভালোভাবে করতে পারেন তাহলে আমি মনে করবো অ্যাড চালানোর জন্য আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন। এবং কমপ্লিট আপনারা অবশ্যই বেসটা একটা ক্লাস 3বার করে করবেন, এবং ক্লাস করবেন আর নোট করবেন, ক্লাস করবেন আর নোট করবেন। তাহলে কি হবে, আপনার মাথার ভিতরে প্রত্যেকটা জায়গা গেঁথে যাবে ভালো করে, এবং আপনি এরপর আবার রিভাইজ দিলে ওটা আপনার ব্রেনের ভিতরে গেঁথে যাবে, ভালো করে আপনি শিখতে পারবেন। এর পাশাপাশি একটু রিসার্চ করতে হবে। সবার তো প্রোফাইল আছে, একটু রিসার্চ করতে হবে। ইউটিউব থেকে দেখে দেখে একটু রিসার্চ করবেন। দেন হচ্ছে যে আমরা প্রথম মাস আমরা ভালো করে শিখবো প্রপারলি। শিখার পরে আমরা দ্বিতীয় মাস থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং এ ঢুকে যাব। মানে আপনি শিখে ফেলছেন, যে প্র্যাকটিস গুলো করবেন এই প্র্যাকটিস গুলো হচ্ছে না আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও বলতে আমরা কি বুঝি, পোর্টফোলিও বলতে আপনার কাজের ডাটা, আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করছেন এটা প্রুফ। তাহলে আপনার ক্লায়েন্ট আপনি নিজেই, মানে আপনি নিজে কাজ করতেছেন, নিজের জন্য কাজ করতেছেন, এরপরে ক্লায়েন্টের জন্য কাজ করবেন। বুঝা গেছে কিনা, বুঝতে পারছেন? আর আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে 30 মিনিট থেকে 40 মিনিট প্রত্যেকটা ক্লাস। আর কোনো কোনো ক্লাস 1 ঘন্টার বেশিও হতে পারে, যে যদি টপিক বেস, এক এক ঘন্টার বেশিও কোনো কোনো ক্লাস হতে পারে। আর সকল কনফিউশন, সকল প্রশ্ন 3টা ক্লাস দেখার পরে প্রশ্ন করবেন। 3বার, মানে 3বার ক্লাস দিয়ে, একটা ক্লাসে রেকর্ড 3বার দেখবেন। 3বার দেখার পরে যদি আপনি না বুঝেন সরাসরি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবেন, আর না হলে ডাইরেক্টলি হচ্ছে আমারে কল দিবেন বা জুম লিংক দিবেন। আমি দেখে আপনাদের প্রবলেম সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। কারো প্রশ্ন আছে? ইউজার নেমটা চেঞ্জ করে দিয়েন, এর নাম কি বলে। কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? তবে সপ্তাহে যে কি কি বারে ক্লাস হবে? আজকে কি বার? আজকে হলো ভাইয়া শনিবার। আজকে শনি, তার মানে হচ্ছে যে আপনাদের ক্লাস শনি সোম বুধ, যেহেতু আরেকটা বেস রানিং আছে রবি মঙ্গল বৃহস্পতি, তাহলে আপনাদের হচ্ছে আজকে শনি ক্লাস সোম হবে বুধ, শনি সোম বুধ। রাত 9টা না ভাইয়া? হ্যাঁ, রাত 9টায় আপনাদের নেক্সট ক্লাস যেটা, সেটা হচ্ছে যে কি সোমবারে। সোমবারে ক্লাসটা হবে না, বুধবারেরটা হবে। সোমবারে ক্লাসটা হবে না, এটা আমি আপডেট দিয়ে দিব। সোমবারে ক্লাস, প্রতিটা ক্লাসে রেকর্ড পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।